আমি বেসিক্যালি কালো কিনবো, লাল কিনলে যে সার মতো খেপে যায়। কি খেপে যায় ভাই? বেসিক্যালি সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু একটা বোকার মতো কাজ করছি যে আজকে না জেনে আমরা চলে আসছি, এখন দেখি অফ সাফারি পার্ক। এখন আমরা র্যান্ডমলি কোনো একটা জায়গায় যাব। আসছিলাম আমার বন্ধুরা নিয়ে, আমার ছাপড়ি রাইডার বন্ধু বললো সাফারি পার্ক যাই, বেরোইলাম, আইসা দেখি সাফারি পার্ক বন্ধ। এটা কোনো কথা ভাই আবার একটু অ্যাড্রেসটা একটু বলবেন, আমরা সাফারি পার্কের যেতে যাচ্ছিলাম। তো এখন সাফারি পার্ক যদি আমরা আজকে সন্ধ্যার আগে না পৌঁছাতে পারি তাহলে কোথায় যাওয়া যায়? তাহলে আপনি এদিকে আছে জামালপুর চার রাস্তা, আপনি মৌচাক থেকে সুদা উত্তরে, মৌচাক থেকে সুদা উত্তর যাবেন, ওখানে আপনি সুইমিং পাবেন, মোটামুটি যাবতীয় যা আছে, মানে রিসোর্টে যা আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মৌচাক যাওয়া সুদা যাইতে হবে। ওকে 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 ঠিক আছে। মৌচাক গন্তব্য মৌচাক। হ্যাঁ এই ভাই গন্তব্য মৌচাক। খুব ভালো লাগতেছে আসলে, ঘুরতে আসছি, মনটা খুব ফ্রেশ। আসলে ঘুরতে হবে, জীবনে প্রচুর ঘুরতে হবে। জীবনের মূল মোটিভেশন হচ্ছে ঘোরা উচিত। গো উইথ দ্য ফ্লো, জীবনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। জীবনে সব কিছুকে অ্যাকসেপ্ট করতে হবে, ভালো জিনিসটারও অ্যাকসেপ্ট করতে হবে, খারাপ জিনিসটারও অ্যাকসেপ্ট করতে হবে, তাইলে আসলে জীবনে আনন্দ। আর যদি আমি চিন্তা করি যে না খালি টাকা কামাবো, চাকরি করবো, এই যে আমার বন্ধু মনু সারাদিন ফোন দেই, অফিসের কাজ। আরে বোকা, তুই যদি অফিসের কাজ করো ঘুরবি কখন? বুঝে না কিছু। এই যে এই ভিউটা দেখতে পারতো, আসলে দেখতে পারতো না, পারে না। এর চেয়ে আর দুঃখজনক কিছু নাই আসলে। তো আমরা একটা ব্রেক নিলাম, বাইরেবেলা সবাই ক্লান্ত, আমরা এখানে মোটামুটি পানি খাচ্ছি। তো আসলে আমাদের গন্তব্য ছিল সাফারি পার্ক বেসিক্যালি, তো আসলে যাওয়া হলো না। সাওয়া কোনোভাবে মিস্টেক হয়েছে। হ্যাঁ, গন্তব্য রিসোর্ট। তো আমরা মাইন্ড চেঞ্জ করে ফেলছি। তো দেখা যাক সামনে যে কোনো একটা রিসোর্ট পেলাম এখানে যাবো এবং গোসল করে ট্রাই করবো, কারণ অনেক গরম আজকে। জ্যাম খাইতে আজকে আমাদের অবস্থা খারাপ। মানে ঢাকা থেকে বেরোয়েছি একটু ফাঁকা ফ্রিলি ঘুরবো তা না, বাট জ্যাম কিন্তু আমাদের ছাড়তেছে না। যেদিকেই যাচ্ছি, যেখানে যাচ্ছি খালি জ্যাম আর জ্যাম। আজকে রাতের ইচ্ছা পূরণ করবো। প্যান্ট তো আমরা গোসল করবো, যার কারণে এখানে প্যান্ট কিনতে আসলাম। চলো প্যান্ট কিনি। একটু বাঘের খাঁচা কিনতে হয় আর কি, বাঘের খাঁচা যেহেতু একটু পানিতেই নামবো। সো আমরা এখানে সুইমিং করার জন্য আমরা হাফ প্যান্ট কিনতেছি। রাজ কিছু বলো। বাঘের খাঁচা আমি বেসিক্যালি কালো কিনবো, লাল কিনলে যে সার মতো হয়ে যায়, খেপে যায়। এই বাঘের খাঁচা। কি খেপে যায় ভাই? এ কি কালার নিবা রিয়াদ? ব্ল্যাক ভাই, জানটা ব্ল্যাক কালার নিবে ভাই ব্ল্যাক তুই ব্ল্যাক করিস না। ব্ল্যাক, আমি ব্ল্যাক কালার নিব। ভাই এটা কিন্তু 1 মিলিয়ন যাবে। ইয়েস যাবে। এ রিয়াদ, চ্যাট জিপিটি দিয়ে ট্রাকটা সরে ফেলো। আরে মনু, কি করলি রে মনু? এই দেখ রোডটা দেখ, বোকা। আইতে পারলা না। আইতে পারলি না। ভাই এখানে শাহিনবাগ রিসোর্টটা কই? কত দূর? আচ্ছা এই যে 700 মিটার চলে আসছি আমরা। এই নাম কি এটা? রয় না? বুকিং সাথে সাথে কাটা যাবে না? কই আছে? কই আছে? একটু আশেপাশে রিসোর্ট আছে? আমরা শাহিনবাগ রিসোর্টের দিকে রওনা দিলাম। এটা বুকিং। রয়না রিসোর্ট দিল না গোসল করতে। তো রায়না রিসোর্ট থেকে আমরা কোনো সিট বুক পেলাম না, তো যার কারণে আমার সামনে আরেকটা রিসোর্ট আছে যেখানে যাচ্ছি, কারণ আমাদের আজকে মেইন উদ্দেশ্য আসলে গোসল করা। ফাইনালি শাহিনবাগ। তো আমরা এখান থেকেও কিক আউট হয়ে গেলাম। তো অলমোস্ট রাত হয়ে গেছে। আমাদের পিছনে আছে রিয়াদ রমন। ছাপরি। আচ্ছা। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? জি, মিয়া ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ। জি। আপনার এই রিসোর্টের নামটা কি? এটা মিয়া শিশু মেলা। আমাদের আসলে এটা তো 8টা থেকে 5টা পর্যন্ত এটা হলো পার্কটা খোলা থাকে। আচ্ছা, এটা আসলে মূলত শিশু বিনোদন। আমরা কিন্তু শিশুই। জি 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 আপনারা শিশু। আপনি পাশের যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, এটা হলো মা এবং শিশুদের জন্য, আর এটা হলো বাবা ও শিশু। তো গাইস আমরা আসছি, ফাইনালি গোসল করতে পারছি।
নাম কি এটা? মিয়াবাড়ি মিয়াবাড়ি শিশু মেলায় শিশু মেলায়। আমরা একজাক্ট শিশু খাগান বয়েস। ইয়েস গাইস, আমরা এখনো শিশু। তো এখন কম্পিটিশন চলছে, ঠিক আছে, কে কতক্ষণ ডুবে থাকতে পারে। তো আমাদের খাগান বয়েজের তিনটা একদম পুরা দানব। তো ঠিক আছে, রেডি তোমরা গাইস? 1 2 and 3 চলো। তো তিনজন ডুবে গেছে, দেখা যাক কে ফার্স্ট হয়ে। আপনারা কমেন্টে জানাই দেন যে কে উইন হবে, রিয়াদ, রাজ এবং রমন। রাজ আবার 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 রিয়াদ কিন্তু এখনো স্টিল সারভাইভ করতেছে গাইস। এদিকে রমন, রাজ কিন্তু আগেই নক আউট। এই যে ফাইনালি রিয়াদও উঠে গেল। ইয়েস, উইন, রিয়াদ উইনার। তো রিয়াদ তুমি ভাই এতক্ষণ কেমনে পারলা, সম্ভব কি? মানে এটা গোপন রহস্যটা কি বলো? এটা বলে ব্রেথিং এক্সারসাইজ করতে হবে ডেইলি সকালবেলা। হ্যাঁ, এটা হচ্ছে ডিপ ব্রেথ এক্সারসাইজ বলে এটারে। ওকে। এটা করলে দম বাড়ে। তো তুমি এখন রমন এবং রাজের জন্য টিপস দিতে পারো যে তারা কিভাবে একটা। হ্যাঁ, এই যে সকালবেলা হচ্ছে এটা ট্রিকটা হচ্ছে এরকম যে নাক দিয়ে দম নিতে হবে প্রথমে 4 সেকেন্ড। ওকে, নিলাম, এটারে হোল্ড করব 6 সেকেন্ডের মতো। 1 2 3 4 5 6, তারপরে মুখ দিয়ে আবার ছাড়বো। Wow, সো কমপ্লিট সাইকেলটা হচ্ছে এরকম। জোস জোস জোস। সিম্পল। তো এটা কিন্তু রমনের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে সামনে।